ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। ऐसा जिगंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। যা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা খালিদুল দুল ফিরে লো হুসাইন লোনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা খালিদুল দুল ফিরে লো হুসাইন লোনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অলিতে গলিতে আল্লাহ পাক অনেক মাদ্রাসা বানিয়েছেন এটা একটা আপনাদের মাদ্রাসা খুব মহব্বত করে আপনারা গড়ে তুলেছেন গ্রামের ভিতরে এই যে ছেলেগুলো আজ 10টি ছেলে একান্তে হাফেজে কোরআন বেনেছে আপনাদের অনেক ভূমিকা ছিল এই বাচ্চাদের পিছনে অনেক মেহনত ওস্তাদ হুজুর যিনি ছিলেন জানারাই ছিলেন তানাদের অনেক মেহনতের পরে আল্লাহর বড় দয়া আল্লাহর বড় করুণা এই 10টি বাচ্চাকে আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ হাফেজে কোরআনের সম্মান আমরা কি দিলাম আল্লাহ তো কিয়ামতের দিন তাদের সম্মানিত করবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা তোমরা কোরআন পড়ো সিঁড়ি চড়ো কোরআন পড়ো সিঁড়ি চড়ো
আল্লাহর বান্দা কোরআন পড়বেন সিঁড়ি চড়বেন, কোরআন পড়বেন সিঁড়ি চড়বেন। কোরআনের ভিতরে আয়াত সংখ্যা রইল ৬৬৬৬টা। শেষ আয়াতটা যখন বলবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ হাফেজে কোরআন সেদিন বলবে, আল্লাহ কোরআন পড়তে পড়তে একেবারে খতম করে ফেললাম, আর তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই বলবেন, ও হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ায় শুধু নির্বাচিত করে রাখি নাই ঘর, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের উঁচু মাকাম ৬৬৬৬ তালাটা আমি আল্লাহ তোমার জন্য নির্বাচিত করে রাখলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেবে, কোরআন পড়নেওয়ালা ও সোনার ভাইরা আমার, কোরআন পড়নেওয়ালার এত ইজ্জত দেবেন, এত সম্মান দেবেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে তেলাওয়াত করার ক্ষমতা দেবেন। জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, তিনি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন কবরে শুয়ে কোরআন তেলাওয়াত করেন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলেন ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন পড়েন, কতদিন ধরে কবরে কোরআন পড়ি জানি না, তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং আমি ৭০,০০০ খতম পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে শুয়ে শুয়ে ৭০,০০০ খতম পড়েছে। কোরআন এত সুন্দর একটি গ্রন্থ ভাইরা আমার। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গী সঙ্গী জবাব দেবে, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। ভাইরা আমার, কোরআন যে কোরআনে কানে, ওই 10টি ছেলে কোরআনে হাফেজ হয়ে গেল। মনে রাখবেন, কোরআন পড়ার জন্য নিচে দেখবেন একটা রেহেল কাঠ নিয়ে পড়া হয়। এই রেহেল কাঠের দাম বেশি নয়, 1 থেকে 150 টাকা কি 200 টাকা, তার বেশি নয়। একটা রেহেল কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, তার দাম এত বেড়ে গেল, ওই কাঠে যদি পা লাগে সঙ্গে সঙ্গে সালাম করে না, করে না? রেহেল কাঠ ও কাঠ, আর বাড়িতে আলমারিটা ওটাও কাঠ, খাট ও কাঠ, আলনাটাও কাঠ, পা লাগলে সালাম করা হয় ভাই? না ভাইরা আমার, ওই খাটটার দাম শুধু 40,000 টাকা। কোরআনের সঙ্গে একটা ছোট্ট কাঠ মিশেছি, দাম তার মাত্র 150 টাকা 200 টাকা। কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, তার দামটা বেড়ে গেল। কোরআন শরীফ একটা জুজদানির ভিতরে কাপড়ের ভিতরে রেখে দেওয়া হয়, ওই কাপড়টার দাম খুব বেশি নয়, 30 টাকা 40 টাকা। কোরআনের সঙ্গে মিশেছে, তার দামটা বেড়ে গেল। কোরআনের সঙ্গে একটি কাঠ মিশেছে, দাম বাড়লো। কোরআনের সঙ্গে একটি কাপড় মিশেছে, তার দাম বেড়ে গেল। এবার আপনারা বলুন, কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, তার দাম বাড়বে না কমবে? কি হবে ভাই? স্বাভাবিক তো বাড়বে। আমরা মাদ্রাসার ছাত্রগুলো কোনগুলো পাই? যেটার হয় না সেইটা। বাপ মা ভয় দেয়, তুই যদি স্কুলে না যাস তাহলে বল তোর মাদ্রাসায় দেবো। তার মানে স্কুলে যদি না যায় তালি দেবে মাদ্রাসায়। আর কোনগুলো পাই? আল্লাহ তো আমার 2টি করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। আমাদের কাছে ওই রুগীগুলো আসে যে রুগী নীলরতনে যায় না, যে রুগী পিজিতে চান্স পায় না, যে রুগী মেডিকেলে চান্স পায় না, ওই রকম কিছু রুগী আমাদের কাছে আসে। একটা রুগীর নাম বলি, নাম বলতে তার কার্যকলাপ। একজন এসেছে একটা ছেলে ভর্তি করতে, মহিলা, হুজুর আমার ছেলেটাকে একটু নিতে হবে।
আমি বললাম বছরের মাঝখানে হঠাৎ ছেলেটা ভর্তি করবে? বলছে হুজুর ওর আব্বা আমার তালাক দিয়ে আবার অন্য জায়গায় বিয়ে করেছে, তা ছেলেটা কি করবো? তা বলি মাদ্রাসায় দেই। বুঝতে পারছেন ভাই? তাই ছেলেটা মাদ্রাসায় দিয়েছে। আর কি মেয়েদের মাদ্রাসায় ইদানিং একটা মেয়ে ভর্তি করতে আসলো, আমাকে বলছে হুজুর মেয়েটা নিতে হবে। আমি বললাম কেন? বলছে 3টে মেয়ে রেখে ওর মা আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে। রোগীগুলোর খবর বুঝতে পারছেন ভাই? এই শ্রেণীর বাচ্চাগুলো আমরা পাই। ইট ভাটায় কাজে যাবে, বাচ্চাটা তো কোথাও রাখতে হবে। মাদ্রাসায় 6 মাসের কোর্স ভর্তি করে দিয়ে চলে গেল, 6 মাস পরে বাড়ি এলো, আবার বাচ্চাটা চলে গেল। এইরকম কোয়ালিটির, দুর্বল কোয়ালিটির বাচ্চাগুলো আমরা ঘষে ঘষে মেজে মেজে তাদেরকে হাফেজ বানাতে হয়, আলেম বানাতে হয়, এত ঘষা ঘষতে হয়। কথা বুঝতে পারছেন ভাই? এই একটা ট্যাপের বলে ওই মোড়া থাকে না, সব ভেঙে ফেলে, রড লাইট টেকবে না, ঘরের ইট গুলো বুঝতে পারবে কারা এতে রয়েছে। এইরকম শ্রেণীর যে পাবজি খেলে খেলে শেষ, আর হচ্ছে না। বাপ বলছি কি করব, না স্কুলে যাই না কোথাও যাতে কিছু করুক। হুজুরির বলে হুজুর একটু ফুদেন নাই মাদ্রাসায় একটু দেখেন, যদিও যে চাই নাই মাদ্রাসায় যাক। এইরকম বাচ্চাগুলোর পিছনে তাহলে মেহনতটা কম করতে হয় না বেশি করতে হয় ভাই? একটু জোরে বলে। যদিও বাচ্চাটা আসলো, অধিকাংশ গার্জেনের কথা বলছি, অধিকাংশ গার্জেন কত শিক্ষার আমাদের মানে উৎসাহ দেখেন। বাচ্চার কাছে সপ্তাহে একদিন মা ফোন করছে, কোচি হ্যালো, তো বলছে হ্যালো, বাচ্চাটা সালাম দিল আসসালামু আলাইকুম। মা আব্বা সুস্থভাবে বলতে পারলো না ওয়ালাইকুম আসসালাম, জড়ি মড়ি বললো, তো বললো। তারপরে এবার প্রথম জিজ্ঞাসা করছে, কোচি কি দে ভাত খাইলি? একবারও জিজ্ঞেস করলো না কোচি তোর পড়াশোনা কতদূর কি হয়েছে? প্রথম কি জিজ্ঞেস করিস ভাই? জোরে কথা বলেন, কি দে ভাত খাইলি? হারা তো হুজুর কি দে ভাত দিল? তো প্রথম আমার সে ডাল দিয়ে ভাত দিচ্ছে। ও তাহলে প্রথমেই খাওয়ার কথা কি দেখেছিলি? আর উনি যখন বাচ্চা নিয়ে ঢুকছে অফিসে গিয়ে ছেলে ভর্তি করবে, তো এসেই বলছে হুজুর অবস্থা খুব খারাপ, ফ্রি হলি ভালো হয়। ওর বাপও কাজ করে না, আর আমার তো সে অবস্থা খুব খারাপ, আমিও কাজ বাজ পারি না, কোনো রকমে বিড়ি বেঁধে হোক আর এই কাজে হোক, ওই সপ্তাহে 100-150 টাকা হয়, এই ছেলেটার লুতি হবে। আপনি বলেন ওই ছেলের কাছ থেকে ক টাকা নেবে? ওই গার্জেন ক টাকা দেবে? অথচ ওই গার্জেনের আরেকটা ছেলে আছে যে স্কুলে পড়ে, তার ইংলিশ যে টিচার তার দিতে হয় 200 টাকা, যে অঙ্ক শেখায় তার দিতে হয় 200 টাকা, যে ইতিহাস ভূগোল শেখায় তার দিতে হয় 200 টাকা। কত হলো ভাই? 600। আর পিকনিকে যাবে বলে প্রতি বছরে সেখানেও দিতে হয় টাকা। টাকা তখন বেরোয়, কিন্তু মাদ্রাসায় যখন বাচ্চা ভর্তি করে তখন এতিম হয়ে যায়। হুজুর অবস্থা খুব খারাপ। বলুন তো এই বাচ্চাগুলোর দেখভাল করবে কারা? আপনাদের মতো মানুষ, এই জানারা টাকা পয়সা দিয়েছেন, এই আপনাদের দানের কিছু অংশ আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকে দেখভাল করানো হয়। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। বিশ্বাস করুন, এ মাদ্রাসার জন্য তো কেউ, আপনি বলেন আমাদের বসিরহাট এলাকায় বড় বড় মাদ্রাসা যেগুলো আছে, বিরাট বিল্ডিং, সেখানকার জন্য যাকাতের টাকা নির্বাচিত হয়ে থাকে। সারা বছরের ইনকামের ভিতর দিয়ে একটা দানের অংশ সেটা নির্বাচিত হয়ে থাকে। দুর্গাপুর মাদ্রাসার জন্য কি টাকা নির্বাচিত হয়ে থাকে? এটা হ্যাঁ না বলেন না, বরং বারে বারে চাইতে হয়, বারে বারে চাইতে হয়। তারপরে যতটুকু দেয় সেইটাকে নিয়ে এই বাচ্চাগুলো, এই বিল্ডিং, এই বালাখানা তৈরি হয়েছে। দুর্গাপুরের মানুষের বিরাট অবদান, বিরাট অবদান, এটা অস্বীকার করা যাবে না। এখানকার মানুষের অক্লান্ত পরিশ্রম, যার কারণে বিরাট বিল্ডিং, এই জান্নাতের বাগান, জ্ঞানের বাগান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। চলো বলুন না সুবহানাল্লাহ।
আমার সোনার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলবো, প্রতিষ্ঠান যারা চালান তারা জানেন কতটা কষ্ট। আমার মাদ্রাসার একটা শিক্ষকের 4 মাস 5 মাস করে মাইনে দিতে পারি না। কি করে দেব, কি করে দেব? একটা বাচ্চা, আপনারা বলুন তো ভাই, একটা বাচ্চা দুপুর আর রাত্রে যদি খায়, যদি দিন 20 টাকা করে হয়, মাসে কত হয়? একটু কথা বলেন আমার সঙ্গে। দিন যদি 20 টাকা করে খোরাকি দেয়, তাহলে মাসে কত হয়? 600 টাকা। ওই অফিসে গিয়ে শুনবেন দিন ভাই, মাসে 600 টাকা কেউ আছে? তাও নেই। 600 টাকা হুজুর দিতে পারবো না, অবস্থা খুব খারাপ। মাত্র 20 টাকা ধরা হয়েছে শুধু খাওয়া পারপাস। একটা মাদ্রাসার খাওয়া পারপাস, অর্থাৎ এই খাদ্য খোরাকির পারপাস কত টাকা, তারপরে এই বিদ্যুৎ বিল কত টাকা, তারপরে শিক্ষক বেতন কত টাকা, এইগুলো হিসাব করলে অনেকে মনে করে ওইসব মাদ্রাসা করিয়েছে তো ওইসব ব্যবসা খুলে দিছে, এরকম বলে না ভাই? আর যারা চালায় তাদের বলে সব চোর ডাকাত, ওইসব টাকা কালেকশন করি করি এই দাও ঘরদোর বাড়ি ঘরদোর সব করি সর্বনাশ করে ফেলিস। আমি মাঝে মাঝে বলি, তা তুমি ওইরকম একটা দোকান করো, ওই দোকান করে তুমি চালাও না, তাহলে তো বলবো তুমি কেরাম মদ্দালো। একটা মাদ্রাসা চালাতে গেলে আপনারা বলুন, যখন নাঙ্গল চষেন তখন তো বুঝতে পারবেন সব গরু কি হাল ওই জল টানতে পারে ভাই? একটু কথা বলেন আমার সাথে। সব গরু কিন্তু জল টানতে পারে না। যে গরু, দুটো একটা গরু বলো জল ছিঁড়ে দৌড়োয়, দড়ি ছিঁড়ে দৌড়োয় না, মানে ও টানতে পারবে না। আবার কোন গরু বাঁয়ে দিতে হয়, কোন গরু ডাইনি দিতে হয়, যিনি নাঙ্গল চষেন উনি জানেন, জানেন না? এখন এই মাদ্রাসা চালাতে গেলে আল্লাহ পাক নির্বাচিত করবেন এই জলটা কে টানতে পারবে, কে গালি শুনতে পারবে, কে মানুষের কথা শুনতে পারবে, জানবেন কে ভাই? একটু কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। তাই এই রকম, এটা আমাদের অহংকার নয়, এটা আমাদের ফখর নয়। এই মাদ্রাসা পরিচালনা করার জন্য আল্লাহর কিছু বান্দা আল্লাহ পাক নিজেই মনোনীত করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, সোনার ভাইরা জানেন এসেছেন, আমি আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন দেবেন। যিনি যেমন ভাবে পারেন দেবেন। নিজের ছেলেটা হয়তো হাফেজ হতে পারেনি, নিজের ছেলেটা হয়তো আলেম হতে পারেনি, কিন্তু অন্যের ছেলে তো একটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। ও সোনার ভাইরা একটু করে শোনেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা জীবনে এত অন্যায় কাজ করত, মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, নোংরা কাজে নিয়োজিত ছিল। এমন সময় ভাইরা আবার অন্তরের ভিতরে, মনের ভিতরে বিরাট গুনার কথা বারে বারে উদয় হলো, আমি যদি মারা যাই। যখন অসুস্থ হয়ে গেল, বারে বারে মনে পড়ে, আমি যদি মারা যাই আল্লাহ পাক আমার কবরে আযাব দেবেন, আমি তো আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাব। বিবিকে ডাক দিলেন, ও বিবি শোনো, তোমার পেটে একটি বাচ্চা রয়েছে, ওটা ছেলে কি মেয়ে আমি জানি না। ও বিবি, তোমার কোলে, তোমার পেটে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটি ছেলে কি মেয়ে আমি জানি না। তবে এই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাটিকে তুমি একটু মাদ্রাসায় দিও। ও বিবি শোনো, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি হয়তো মারা যাব, যদি মারা যাই আমার এই ওসিয়তটা তুমি পালন করো। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। বিবির অন্তরের ভিতরে সেই আমানতের কথাটা মনে রইল। আমানতের কথাটা যখন মনে রইল, ভাইরা আমার বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে গেল। যখন একটু বড় হলো, বাচ্চাটির হাতটি ধরে ওস্তাদের কাছে নিয়েছেন, হুজুর আমার ছেলেটাকে একটু ভর্তি নিতে হবে। কেন, কি ব্যাপার? হুজুর আমার স্বামী ওসিয়ত করেছিলেন, আমার স্বামী জীবনে নোংরা কাজ করতেন, মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, যত নোংরা কাজ আমার স্বামীর দ্বারা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ বয়সে একটা কথা বলে গিয়েছিলেন, আবার বিবি শোনো, তোমার পেটে যে ছেলে কি মেয়ে আমি জানি না, তবে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক একটু কোরআন শরীফ শিক্ষা দিও। এই জন্য আমার ছেলেটাকে আনলাম, আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন।
ওস্তাদ হুজুর বাচ্চাটিকে ডাকলেন, এ বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন বাবা তুমি বলো আলিফ, ছোট্ট বাচ্চাটি যেই না বলল আলিফ, আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমার অমুক বান্দা জাহান্নামী রয়েছে, জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বললেন আল্লাহ কি এমন ভালো কাজ করলো যার বিনিময়ে আমরা তাকে জান্নাতে দিয়ে দেব? আল্লাহ বলেন ফেরেশতারে আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতারে, আমার অমুক বান্দা দুনিয়ায় ওসিয়াত করে এসেছিল, সেই ওসিয়াত অনুযায়ী আমার বান্দা আমার বান্দি ওই ছোট্ট বাচ্চাটিকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে গিয়েছে, তাকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে। সে কচি মুখে যেই না বলে চালি আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই যে বাচ্চাগুলো পড়ছে তো এখানে, বাপ মা এই শীতের সময় আপনি অবাক হবেন, আমরা তো ওই ঈদুল আজহায় গরু সব কিনি না, গরু জবাই করি, কুরবানি। ও তো কুরবানি, কুরবানি মানে উৎসর্গ করা, ওটা তো একটা কুরবানি। তারপরে জিহাদ, নিজের মালগুলোকে জিহাদের অর্থাৎ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন, কুরবানি করে দিচ্ছেন। আর এটা আর এক কুরবানি, নিজের কলিজার টুকরা সন্তানকে দূরে রেখে দেওয়া, ঠিক কিনা ভাই? ও সোনার ভাইরা, বাড়িতে কুটুম আসে, গোশত এসেছে, সবাইকে নাই, মা খাই না। স্বামী বিবিকে বলে তুমি কি খেয়েছো? বলে কেমন করে খাবো, আমার কলিজার টুকরা ছেলে দুর্গাপুর মাদ্রাসায় পড়ে রইল, আজকে কুটুম এসেছে, সবাই গোশত খায়, মা কালে গোশত দেয় না। মায়ের মনটা খারাপ হয়ে রইল, আমার কলিজার টুকরা ছেলে ওই মাদ্রাসায় রয়েছি, কি খায় তাও আমি জানি না, আমার ছেলেকে আমি একটু গোশত দিতে পারলাম না। মা খায় না, মা সব অল্প কোন রকম কিছু খেয়ে নিজের জানটা বাঁচার জন্য খেয়ে নিল। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন আমাদের কাছে অনেক মা গভীর রাতে ফোন করে, হুজুর এই মাত্র স্বপ্ন দেখলাম আমার ছেলেটা আমার আঁচলের ভিতরে থাকতো, একই কম্বলের ভিতরে থাকতো, আমার ছেলেটা আমার ছেড়ে কোথাও থাকে না, কোথাও থাকে না, আমি ঘুমোতে পারি না হুজুর, স্বপ্নে যেন দেখছিলাম আমার ছেলেটার যেন কি হয়েছে হুজুর, আমার ছেলের গায়ে কম্বল আছে কিনা, মশারি টাঙিয়েছি না, শুয়েছে কিনা, একটুখানি আপনি খবর নেন হুজুর। আমি বলতাম কেন এমন করছেন, আপনার ছেলে তো সুখে রয়েছে। বলছি হুজুর আমার ছেলেটা আমার ছেড়ে কোনোদিন অন্য জায়গায় থাকে না, আজ দিনের জন্য, কোরআন শিক্ষার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমার মহব্বতের ছেলেটাকে আপনার ওখানে রেখে আসলাম, হুজুর একটু ভিডিও কল করে দেখাবেন। ও সোনার ভাইরা আমার, কত ছেলে হঠাৎ করে রাত্রে উঠে বসে বসে কাঁদে, আমরা জিজ্ঞাসা করি বাবু কাঁদো কেন, কিছুই বলে না, পাশেই জিজ্ঞাসা করলে বাবা কি হয়েছে বল, বাচ্চাটি কম্বলের ভিতরে কাঁদি, ডুকরে ডুকরে কাঁদি, আর বলে আমার মার কথা মনে পড়লো, আমার মায়ের কথা মনে পড়লো। ওই বাচ্চা চোখের পানি ফেলে, আবার ওই বাচ্চাটাকে আদর দিয়ে বলতে হয় বাবা আমরাই তো তোর আব্বা, তোর মা, আমরা বল তোর কি কষ্ট। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছে, আর ওদিক এক বাড়ি এক মহিলার ছোট্ট বাচ্চা কাঁদছে বাড়িতে। ওগো মা, ঈদের সময় সবাই নতুন জামা পরে, আমাদের কি নতুন জামা হবে না? মা বললেন বাবা ছেলে তোর আব্বা নাই, তুই এতিম, এতিমের মায়া কেউ বোঝে না, কেউ বোঝে না, এতিমের মায়া একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝেন। তুই যা
ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবি, দেখবে আল্লাহর নবী যাবেন। এতিমের মায়া আল্লাহর নবী ছাড়া কেউ বোঝে না। ছেলেটা রাস্তার ধারে দাঁড়িয়ে রইল, আল্লাহর নবী রাস্তা দিয়ে যান, বাচ্চাটির কন্দন দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলে, এ বাবা তুমি কাঁদো কেন? এ বাচ্চা তুমি কাঁদো কেন? বাচ্চাটি বলছে, আপনার সঙ্গে আমি বলে কি করব? আমার বেদনার কথা, আমার যন্ত্রণার কথা আল্লাহর নবী ছাড়া কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। আমার মনের যন্ত্রণা আল্লাহর নবীর কাছে বলবো। বাচ্চা জানে না যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, এ বাবা বাচ্চা শোনো, এ বাবা ছেলে, তোমার অন্তরের ভিতরে যে যন্ত্রণা, যে বেদনা জানার সাথে তুমি বলবে, আমি অন্য কেউ নই, আমি হলাম সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা তোমার? ও বাবা, ছেলেটি যখন তার নিজের বেদনার কথা, যন্ত্রণার কথা বলল, আমার মা বলে দিয়েছে এতিমের মা একজনই বোঝে, তিনি হলেন আকায়ে নামদাও সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া এতিমের মায়া কেউ বোঝে না। তাই আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে ডেকে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা, ও আয়েশা শোনো শোনো, এ বাচ্চা শোনো, আমি নবী যদি তোমার আব্বা হয়ে যাই আর আয়েশা যদি তোমার মা হয়, বলো বলো তোমার কি কোনো যন্ত্রণা আছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন এতিমের মাথায় কোন মানুষ যদি হাত দেয়, ওই এতিমের মাথায় যত চুল রয়েছে তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করবে। আচ্ছা, এখানে যারা আছেন সত্যি কথা বলবেন, এই কোনোদিন 2-3 দিন ভুখা অবস্থায় থেকেছেন ভাই? খিদের তাড়নায় 3 দিন এরকম কেউ থেকেছেন? থাকেননি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় 3 দিন পেটে পাথর বেঁধে রেখে, আপনার কাপড় বেঁধে রেখে দিয়েছে। ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এক মনিবের বাড়িতে কাজ করেন। দেখে এসেছেন আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা। হযরতে বেলাল থাকতে পারলেন না। মনিবের বাড়িতে কাজ করার পরে যতটুকু খেতে দেয় তাও পেট ভরে না। ওই খাদ্যটা বেলালকে দিলেন। বেলাল যার ডিউটিটা ছিল ডিউটি পালন করলেন। ডিউটি পালন করার পরে যতটুকু খাদ্য এনেছেন ওই খাদ্যটা নিয়ে হেঁটে 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 আল্লাহর নবীর দরবারে চলে এলেন। ঘরের দরে আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই গভীর রজনী থেকে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহর নবী বুঝতে পারলেন বেলাল কিসের জন্য এসেছেন, তবু বললেন, ও বেলাল তুমি কিসের জন্য এসেছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা আমি দেখে গেলাম। আমি কাজ করার পরে আমার মনিব যতটুকু খাদ্য দিয়েছি ততটুকু খাদ্য নিয়ে আপনার কাছে এলাম। আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী তানার পেটে কাপড় বাঁধা থাকবে, আমি সহ্য করব কেমনি? ইয়া রাসূলুল্লাহ, আসেন আমার এই খাদ্যটা আপনি একটু গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, ও বেলাল, যে খাদ্য দিয়েছি ওই খাদ্যটাই তোমার পেট ভরে না, আবার ওই খাদ্য তুমি আমার জন্য কেমনে এনেছো? ওটা তো তোমার নিজের পেট ভরবে না, আবার তুমি আমার জন্য এনেছো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী তানার পেটে কাপড় বাঁধা থাকবে আর আমি বেলাল খাবো, এটা সহ্য আমার হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খাদ্য আনলাম, আপনি ভুখা থাকবেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। ও সোনার ভাইরা আমার, এখানে এতগুলো বাচ্চা প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করে, কিন্তু দুঃখের বিষয়
কেউ কোনোদিন এসে শোনে না বাবা তোদের খাওয়া হয়েছে কিনা। আমি এই মাদ্রাসায় 50 কেজি চাল দেব। কে আছেন একটুখানি বলবেন? মাত্র 50 কেজি। মাশাআল্লাহ। আমাদের মহিউদ্দিন সাহেব উনি বলছে আব্বা তোর খুব মহব্বত করেন, মাশাআল্লাহ। বলছে আমি 50 কেজি চাল দেব। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম মাদ্রাসা তলাবাদের জন্য 50 কেজি চাল। আল্লাহ তোমার বান্দা মহিউদ্দিন আল্লাহ থাকতে না পেরে 50 কেজি চাল নেবেন। আল্লাহ তুমি খুশি হইও, রাজি হইও, তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের ভালাই নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। যে নীতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সদমাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আমাদের হাজী সাহেব অর্থাৎ হাফেজ সাহেব গনিবর রহমান সাহেবের মা জননী দিয়েছেন 1000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন দিয়েছেন 1000 টাকা। সে তুমি হাতে দিয়েছিলে। লক্ষণ কাটির ভাই একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। রুহুল আমিন সাহেব লক্ষণ কাটি উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। একটু বলেন ভাই। মাশাআল্লাহ। হাফেজ সাহেবের শ্বশুর দেখেন তিনি বলছেন আমি দেবো 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ। হাফেজ সাহেবের ছোট ভাই, ছোট ভাই ছেলে মুজাহিদুল, সে বলছে আমি 25 কেজি চাল দেব। একটু তাকবীর দেন, নারে তাকবীর। প্রথম মনে হবে দেবো না। শুধু নীলরতনের দিকে তাকান, পিজির দিকে তাকান, মেডিকেলের দিকে তাকান, আরজি কলের দিকে তাকান আর ভাবেন ওখানে অনেক মানুষ শুয়ে রয়েছে, রাতের রাত নেই, দিনের দিন নেই, পেরেশানিতে তাদের জীবন কাটছে। আল্লাহ যদি আমাকে তাই করতো, আমার ওখানে শুতে হতো, আমার ছেলের ছুটতে হতো, মেয়ের ছুটতে হতো, জামাইয়ের ছুটতে হতো, প্রতিবেশীর ছুটতে হতো, আত্মীয় স্বজন ছুটতো। আল্লাহ সুস্থ রেখেছেন দিনের জন্য, কওমের জন্য, জাতির জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য। কিছু দিয়ে যাই, দেন, আল্লাহ ভালো রাখবেন। মাশাআল্লাহ। মনিরুল ভাই বলছে আমি তো 25 কেজি চাল। লক্ষণ কাটি, আহা, লক্ষণ কাটি বাড়ি, বলছে আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। কি হবে সাহেব? আমিরুল আমিন গাজী এখান থেকেই পাকড়ি পেয়েছে, আজকে হাফেজ হয়েছে। কার নামে দিয়েছে? দাদু দাদি ইন্তেকাল করেছেন, তাদের নামে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো রব্বুল আলামিন। আল্লাহ আমি চাল চেয়েছিলাম 2 কুইন্টাল, 1 কুইন্টাল হয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা কি আর 1 কুইন্টাল চাল দেবেন? আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। ও সোনার ভাইজানের একটু শুন, বলুন কি আছেন একটু বলুন। আল্লাহ রাস্তে দান করুন। 50 কেজি 25 কেজি দেন। আল্লাহ আপনাকে যেন সুখে রাখেন, ভালো রাখেন। আর রব্বুল আলামিন আল্লাহ আজকে তিনি যা দান করেন আল্লাহ এ দান কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একটু জোরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আর 25 কেজি বাকি আছে ভাই। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব,
আমরা তুলিব, আমরা তুলিব ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। নারে তাকবীর। কই মোস্তফা ভাই? ও আচ্ছা, কতটা দিচ্ছেন ভাই? 50 কেজি, মাশাআল্লাহ। আর মোস্তফা ভাই বলছেন আমি তো 50 কেজি চাল। রাহুল ভাই বলছেন রাহুলের নামে 25 কেজি চাল, মাশাআল্লাহ। 2 কুইন্টাল 25। অন্ধ কই সেসব কই একটু লিস্তি হয় আমার কাছে, আল্লাহ কই একচি লিয়া দিন এখানে। চোখলা তাই করণসি পড়তে পারে না, যা চোখ আছে, আরে না থেকে তাই 20 পারা হাফেজ হয়ে গেছে। এখানেই বাড়ি। দেখেন এটা একটা বিরাট শিক্ষা। আল্লাহকে অন্ধ বানিয়েছে, কিন্তু আল্লাহ অন্ধ বানালে কি হবে? আল্লাহ বলছে সিনায় আমি কোরআন রেখে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এসো আস্তে আস্তে আস্তে, এসো বাপ এসো। আমি এখন বসো। এর দেখে আমার মনে হলো ওই যখন ওখানে বসো, ওই জায়গাটা হয়ে যাবে, ওই আপনার রোহিঙ্গা মুসলমানদের যখন বাংলাদেশের কিনারায় উঠলো, এরকম একটা অন্ধ ছেলে ছুটে ছুটে বাংলাদেশের কিনারায় উঠলো। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কিভাবে আসলে মায়ানমার থেকে? বলছে আমি অন্যের হাত ধরে এসেছি। এদিকে দেখছি বন্দুকের গুলির আওয়াজ, ওদিকে দেখছি বোমের আওয়াজ, আমার আব্বা মা সব বিদায় হয়ে গেছে। আমি ছুটে ছুটে ওদের পিছনে পিছনে হাত ধরে ধরে ছুটে ছুটে আমি পার হয়েছি। এবার তাকে বলছে তুমি কি চাও? বলছে কিচ্ছু চাই না, কিছু বাঁশ দিয়ে একটা মাদ্রাসা বানিয়ে দেন, ওখানে আমি একটু কোরআন শরীফ শিখবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এসে অন্ধ হলে কি হবে? আল্লাহকে 20 পারার হাফেজ বানিয়ে দিয়েছে। 20 পারার হাফেজ। আবার ইনশাল্লাহ আগামী বছরে এর মাথায় পাগড়ি দেওয়া হবে। রাজিবুলের আব্বা, রাজিবুল এখান থেকে হাফেজ হয়েছে। রাজিবুলের আব্বা বলছে আমি 50 কেজি চাল দেব। আল্লাহ তুমি দান কি কবুল করো। এটা আমার জানা আছে ভাই, ভাঙা বাজারে বেশি হয়, আর লোক প্রচুর রয়েছে, বেশি হবে না। সবাই জানো ওরা হাত তুলবে না। রাজ্যমশাই বলেছে আমার রাজ্যে যারা আছো, আমার এই পুকুরটা সকাল হলে সব দুধ দিয়ে ভর্তি করে দিও। 1 গ্লাস করে দুধ দিলে পুকুর ভর্তি হয়ে যাবে। তো সবাই মনে মনে করছে সবাই তো দুধ দেবে না, আমি 1 গ্লাস পানি দেবো। সকালবেলা উঠে দেখে ভাই সে দুধ নি, সব পানিতে ভর্তি হয়ে গেছে। কেন? সবার মনে কি হয়েছে? সবাই দুধ দেবে আর আমি 1 গ্লাস পানি দেবো। আর ভাঙা বাজারে এখানে সবাই দেখতে পাচ্ছে না, আমার দিতেই হবে, উপায় নেই। আলহামদুলিল্লাহ। আব্দুল মাজেদ মোল্লা লক্ষণ কাটি 25 কেজি চাল, মাশাআল্লাহ। তো 3 কুইন্টাল হয়ে গেল। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। নারে তাকবীর।
দেন ভাই, আর 25 কেজি করে চাল অন্তত দেন ভাই। 25 কেজি চাল হবে না? একটু বলুন। এই যাওয়ার আগে কে আছেন? কোন যুবক নেই? আর মায়েদের কাছ থেকে টাকা কই গনি ভাই? মায়েদের কাছ থেকে টাকা বসার ব্যবস্থা করেছে মায়েদের? মেয়েদের বসার ব্যবস্থা করে কোন দিকে? সব সব বসে রয়েছে নাকি? তো সেখান তো কিছু পাঠাতে হবে। ভান্ডারের টাকা নিয়েছো? হ্যাঁ, ভান্ডারের টাকা লেছো না তো বললে আমরা দোয়া করবো। আধার কার্ড নিয়ে রাত দিন দৌড়তে হবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। জি মায়েরা কিছু দেন। মা মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দরুন যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। মাশাআল্লাহ। মা ইন্তেকাল করেছে। মায়ের নামে, ভাইয়ের নাম কি? শফিকুল ভাই বলছে 25 কেজি চাল দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ এসব তানার মায়েরই তুমি পৌঁছে দিও। আল্লাহ মা জননীর কবর গুলো, আল্লাহ মা জননীর কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন।